গোষ্ঠী আমার যে বড় ভাই এত খারাপ এমন বাটা আমার সব চিকিৎসা সবাই আমাদের সংসার সব কিছু বাবা আলাদা করে দিছে, তারপর আমাকে খালি ঠকায় আমি ওর দ্বারা টিকতে পারতেছি না, কি করবো? আমার বাবা নেই খারাপ। এই বন্ধু এদিকে তুই যে এতগুলো গণ্যমান্য মানুষের সামনে তুই খালি বলতেছিস আমি খালি তোরে ঠকাই, আমি খালি তোরে ঠকাই। আমি কি তোর বড় ভাই অন্যায় করছি? হ্যাঁ, খালি কইতাছিস তোরে খালি ঠকাই, তোরে খালি ঠকাই, সারাক্ষণ খালি এই কথা বলে বেড়াচ্ছিস। হাটে বাজারে ঘরে বাইরে রান্নাঘরে বাথরুমে কোনো জায়গায় যায় আমি শান্তি পাইতেছি না। তুই সব জায়গায় খালি এই কথা বলে আমার মান সম্মান সব মানুষের সাথে মিশিয়ে দিতেছিস। ঠকাই তো সব সময় ঠকাচ্ছেন, এই জন্য তো আমি বলতেছি। তুই যে বারবার খালি ঠকান করতেছিস, পরে আব্বা তো মরে যাওয়ার আগে আমাদের সম্পত্তি দুইজনের মধ্যে ভাগ করে দিছিল, তারপরে বলতেছিস তোরা খালি ঠকাই, কিন্তু এর সঠিক জিনিসটা তো আপনি দিচ্ছেন না ভাই। তোর কথা আমি আর কোনো গান দিতে চাই না, তোর কথা মতো এখানে আর কোনো সিদ্ধান্ত হবে না। আমি চাই এখানে তোর আর আমার মধ্যে যে দ্বন্দ্ব এটা ফয়সালা করবো আমাকে চেয়ারম্যান কাকু। চল এখন তোরে নিয়ে চেয়ারম্যান কাকুর কাছে যাবো, চেয়ারম্যান কাকু যেটা সিদ্ধান্ত দিব সেটাই ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল, ঠিক আছে? এবার চলেন। চেয়ারম্যান কাকু, ও চেয়ারম্যান কাকু বাড়ি আছে? এই কেরে কাকু, এই যে আমি জন্টু মন্টু তুই ভাই কিসের জন্য আসছো তোমরা? আসছিলাম কাকু, একটু ঝামেলা হয়ে গেছে। কাকু এদিকে আসে কাকু, হ্যাঁ একটু এদিকে আসে। এটা টান দে দে, খালি শয়তানি করে বেড়াস। কাকু একটু বসে। আচ্ছা বসো। কাকু সব জায়গায় তো ওখানে আমার ঠকায়, সব জায়গাতে ঠকায়। এই তুই কি চুপ করবি তুই? আমি বিচার দেবো না, তুই চুপ কর। আমি কাকুরে কইতাছি, কাকু শোনে। জি বলেন। ঘটনা হয়েছে কি, আমার আব্বার বুঝি নেন। জি আমার আব্বা ওই 6 মাস আগে মারা গেছে। এ তো আপনি জানেন আব্বা 6 মাস আগে মারা গেছে। আমি তো জানি। আরে ভাই কান্দিস না, একটু থাম কথাটা কইতে দে। আমি তো জানা যায় গেছিলাম, আপনার আপা তো খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ আপনি তো জানা যায় গেছিলেন, সন্ধি খাইছিলাম, কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছিল। কাকু কি কইলেন এটা মানুষের মধ্যে? আচ্ছা কাকু সমস্যা হইল না, আমি জানি না সমস্যা যেটা আপনার কাছে, সমস্যা নিয়ে আপনার কাছে আইছি। আচ্ছা এই সমস্যাটা হইলো আব্বা মরে যাওয়ার আগে আব্বার যে পুরো সম্পত্তি, এই সম্পত্তিটা আমরা 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দিছে। আচ্ছা ভাগ করে দিচ্ছে, তাহলে আমার সমস্যা কিসে? সমস্যা দেখেন না, তারপর তোমার সব জায়গায় ঠকায় কাকু, সব জায়গায় ও ঠকায় আমার। এই যে এরকম সারাক্ষণ খালি ও বলতে আছে, সবার মধ্যে খালি বলতেছে আমি বলে ওরা খালি ঠকাই। কাকু আমার বাপের সম্পত্তিটা সমান 2টা ভাগ করছে, এরপরও খালি কইতাছে ওরা বলে আমি ঠকাই। আচ্ছা সমস্যাটা কোন জায়গায়, কিভাবে ভাগ করছে? বাপের জমিটা কিভাবে ভাগ করছে? আব্বার জমিটা তো 2 ভাগে ভাগ করছে, এখন আপনার আমি কেমনে বুঝাই? এটা বুঝিয়েছে কাকু, একটু বুঝে। কাকু শুনে, এই যে আমার আব্বার যে জমিটা না, এটা যে 2টা ভাগ করছে, এটা আপনার আমি একটু বুঝাই। ধরেন এই যে পুরাটা আছে না, আপনার এই মুখটা, এই পুরাটা হলো আমার বাপের সম্পত্তি। এটা তো বাপের সম্পত্তি হয়ে কেমনে? আরে কাকু এমন আপনি চিনতে যেতেছেন কাকু, এটা তো ধৈর্য নেন, মনে করেন। আচ্ছা ধরে নিলাম, মনে করে এইটা হলো আমার বাপের সম্পত্তি। আচ্ছা ধরে নিলাম, এই পুরা সম্পত্তিটা এই মাঝখান দিয়ে একটা আইল গেছে, বুঝছে? আচ্ছা এই আইলে এই 5টা আছে না, এই 5টা আমি খাই, আর এই 5টা আমি খাই, এই 5টা আমি খাই, এই 5টা আমি খাই। তোরা কি শুরু করছো? একবার বলো তোর বাপের সম্পত্তি আমার মুখে, আর একবার এই মাঝখান দিয়ে গেছে আমার নাকের মাঝখানটা বলো আইন গেছে। কি অবস্থা তোর, কি সমস্যা তোদের? আর সমস্যা তো কাকু এইটা না, আপনি দেখতে সমস্যা কোন জায়গায় এটা তো বসেন, আপনি দেখতেন না কাকু। সমস্যা তো এই জায়গায় না, সমস্যা তো অন্য জায়গায়। কোন জায়গায় বল?
সমস্যাটা হয়েছে এই যে আমার বাপের পুরো সম্পত্তিটা, আমার স্বভাবের সম্পত্তিটা আমরা চৌদিয়ে দেখতে যেতেছে খালি বারো। এই বাপের সম্পত্তিটা মাঝখান দিয়ে যে আয়, এই আইলের মাঝখানে কাকু একটা তাল গাছ। আমি কই এই তাল গাছটা আমার, আমি কই এই তাল গাছটা আমার, আমি কই আমার। একবার বলস তোর বাপের সম্পত্তি বেঁচেছে আমার মুখে, আর একবার মাঝখানে দেন তো আইল বানাইছে, এখন আবার মাঝখানে নাকের বলে তাল গাছ। বলেন তো, আচ্ছা ঠিক আছে, তখন এই তাল গাছ নিয়ে তো সমস্যা। ঠিক আছে, বছরে 6 মাস এই তাল গাছ তুই খাবি, আর বছরে 6 মাস তুই খাবি। এবার সমাধান হলো? না কাকু, সমস্যা তো এই জায়গায় না। আবার কোন জায়গায় সমস্যা? বসেন কাকু, সমস্যা তো অন্য জায়গায়। এই যে আমার বাপের সম্পত্তির মাঝখানে আইলের উপরে যেটা তাল গাছ, এই তাল গাছের নিচ দিয়ে এইখানে একটা সরকারি 6 ফিটের রাস্তা গেছে। কাকু এই যে 6 ফিটের রাস্তা আছে, এইখানে আমার বউ রাস্তা দিয়ে হাঁটতে দেয় না। না 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 না, এই 6 ফিট রাস্তা হচ্ছে সরকারি, এটা দিয়ে সবারই অধিকার আছে হাঁটার। কেন এটা না করবা? অবশ্যই তাদেরকে সবার জন্য উন্মুক্ত, সবাই এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। নেক্সট টাইমে যেন তোমার কাছে এরকম আর না কমপ্লিট শুনি। আর কাকু এই রাস্তা নিয়ে তো সমস্যা না, সমস্যাটা কোন জায়গায় তাহলে? সমস্যা তো অন্য জায়গায়। কাকু এই যে সমস্যাটা হইলো যে সরকারি 6 ফিটের রাস্তাটা না তাল গাছের নিচে, এই রাস্তাটার পাশে এইখানে আমাদের পারিবারিক 70 বছরের পুরানো একটা পারিবারিক টয়লেট আছে। আর এইখানে